আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আপনাদের সাথে। আজকে 52,000 টাকার পিসি বিল্ড সেটআপ নিয়ে কথা বলবো, যেখানে একটা K03 গেম ভিলে একটা ক্যাসিং নিয়েছিলাম। এর আগেও কিন্তু আমরা এই ধরনের ক্যাসিং দিয়ে বিল্ড করার পরে ক্যাসিং হঠাৎ করে উধাও হয়ে যায়, বাজারে ছিল না। এখন আবার আমাদের কাছে ইনস্টক হয়েছে। যারা এই ধরনের ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে চান তারা আজকে ভিডিওটা দেখবেন। এবং আমরা কিন্তু 52,000 টাকা সেটআপে 3600 মেগাহার্জের RGB দুইটা 8GB স্টিক অর্থাৎ 16GB RGB র্যাম নিয়েছি, 250GBর স্যামসাং এর একটা এনভিএমই নিয়েছি, B450 Asus এর টাফ গেমিং এর অফিসিয়াল মাদারবোর্ড নিয়েছি এবং IPS 100Hz এর ভেলটপ ব্র্যান্ড একটা মনিটর নিয়েছি। প্রসেসরটা Ryzen 5 5600G আছে। কি কম্পোনেন্ট নিয়েছি, কারা এই ধরনের পিসি কিনবেন, আর হিটার্সে যারা আছেন যারা বলবেন 52,000 টাকায় গ্রাফিক্স কার্ড সহ তো পিসি বিল্ডই হয়ে যায়, তাহলে এই ধরনের বিল্ড কেন কিনবো, টোটাল ডিটেলসটা আজকে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। শুরুতে আমি বলে নিচ্ছি যে যারা আপনারা কমেন্ট করবেন যে 52,000 টাকায় তো আমি 5600 দিয়ে RX 580 দিয়ে একটা পিসি বিল্ড করতে পারি, ঠিক আছে, তাহলে আমি কেন 52,000 টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়া এই ধরনের পিসি বিল্ড করব? এটার কারণটা আমি বলে দেই, শোনেন। প্রত্যেকটা কাস্টমারের কিন্তু গেমস খেলার জন্য পিসি বিল্ড করে না। অনেক ফ্রিল্যান্সার আছে যারা একটা ভালো মানের পিসি চায়, অনেকক্ষণ দীর্ঘক্ষণ সে ইউজ করতে পছন্দ করে। একজন ইউজার আছে যে বাসায় সে চাচ্ছে যে একটা ভালো মানের সেটআপ চাচ্ছে যেটা দিয়ে সব ধরনের কাজ করা যায়, এরকম একটা সেটআপ। গ্রাফিক্স কার্ডটা কাজ কি? গ্রাফিক্স কার্ডটা কাজ হচ্ছে আপনি যখন প্রফেশনাল গেমিং করবেন, টুকটাক এডিটিং বা রেন্ডারিং কাজ করবেন, তখন গ্রাফিক্স কার্ডটা একটা বেটার পারফরম্যান্স আপনাকে দিবে। এখন যদি আপনি ওই ধরনের ভারী কাজ না করেন তাহলে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই। আবার কথা হচ্ছে 5600G প্রসেসরের সাথে কিন্তু ভেগা গ্রাফিক্স বিল্ট ইন আছে, যে কারণে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ডের সমমানের পারফরম্যান্সে কিন্তু অলমোস্ট পেয়ে যাবেন যারা গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করেন। আর এক্ষেত্রে মাদারবোর্ডের বিষয়টা বলে রাখি, কেন আমরা এই ধরনের মাদারবোর্ড চয়েস করছি। বিষয়টা হচ্ছে দেখেন, কোয়ালিটি মাদারবোর্ড বলে কথা থাকে, আপনি কিন্তু 10,000 টাকা নিচে কিন্তু অনেক বাজারে মাদারবোর্ড পাবেন, দেখবেন ওগুলোর VRMটা নিম্নমানের, পারফরম্যান্সটা কিন্তু যতই আপনি 5600G লাগান না কেন পারফরম্যান্স কিছু ঘাটতি থাকবে। ফিচারে দেখবেন যে র্যামের স্লট থাকে কম, এছাড়াও দেখবেন যে অনেক ক্ষেত্রে এনভিএমই স্লট থাকে একটা। পরবর্তী সময় যখন আপনি গ্রাফিক্স কার্ড কেনার পরিকল্পনা করবেন, দেখবেন যে আপনি ভালো মানের গ্রাফিক্স কার্ড কিন্তু কম দামি মাদারবোর্ডে বটলনেক দেয়। যখনই আপনি ভারী মাদারবোর্ড কিনবেন, দামি মাদারবোর্ড কিনবেন, সব ধরনের কম্পোনেন্ট ভালো একটা পারফরম্যান্স আপনাকে উপহার দিবে। আচ্ছা, এই ধরনের বিলটা কাদের জন্য এটা প্রথমে বলে নেই। দেখেন, 50,000 টাকার বিল যারা করতে যাচ্ছেন, আপনারা ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং কাজ করতে যাচ্ছেন যারা, তার জন্য কিন্তু এই বিলটা দারুণ আছে। কারণ এই ধরনের পিসিতে কিন্তু আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর বা গুগল ক্রোমে অনেক ট্যাব অন করে কিন্তু কাজ করতে পারবেন। এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি ফিল্মোরা, ক্যাপকাট, প্রিমিয়ার প্রোতে কিন্তু এডিট করতে পারবেন। এর কারণ হচ্ছে ভেগা 11 গ্রাফিক্স বিল্ট ইন আছে, র্যাম কিন্তু 16GB এখানে দেওয়া আছে, প্রিমিয়ার প্রোতে ভালো একটা পারফরম্যান্স আসবে। গেমিং এ আসেন, আপনি GTA 5 রান করাতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, CS2 যারা CS2 খেলেন, এছাড়াও যারা অনলাইন গেমস খেলেন, ফিফা খেলেন, অ্যাসাসিনস ক্রিড খেলেন, এই ধরনের অনেক, টম রাইডার খেলতেছেন, ফোরজা হরাইজন 5 খেলতেছেন, এই ধরনের গেমগুলো কিন্তু যারা খেলেন তারা কিন্তু এই পিসিতে খেলতে পারবেন। এখন কথা হচ্ছে কি, FPS যদি আপনার বাজেট এরকম থাকে, আপনি গেমিং পিসি বিল্ড করতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবেন গেমার হলে। আর যদি মনে করেন আমি একটা বেস্ট বিল্ড করব, আমার একটা সুন্দর ক্যাসিং লাগবে, আমার রুমটা অনেক সুন্দর, আমি ক্যাসিংটা রেখে দিব আমার রুমটাকে ডেকোরেট করার জন্য, তাহলে এই ক্যাসিংটা নিতে পারেন। ক্যাসিং এর ক্ষেত্রে চয়েসটা আপনাদের, আমরা এখানে ক্যাসিং এর প্রাইস বলে দিব। যদি আপনাদের এই ক্যাসিংটা নিতে না ইচ্ছা করে, সেক্ষেত্রে প্রাইস কমিয়েও কিন্তু এই বিলটাকে আপনি করতে পারতেছেন। কথা হচ্ছে 52,000 টাকার এই বিলটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু 40,000 টাকাও আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তাহলে এই বিলটা কেন নেবেন? কারণ এখানকার প্রত্যেকটা কম্পোনেন্ট দাম অনুযায়ী বেটার এবং বেস্ট একটা পারফরম্যান্স আপনাকে দিবে। আচ্ছা, শুরু করি। প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসরের প্রাইস কত রাখছি? প্রসেসর কিন্তু আমরা এখানে নিয়েছি Ryzen 5 এর 5600G প্রসেসর। 5600G প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেড এবং 19MB ক্যাশ মেমোরি একটা প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু এখন আমরা এই বিল্ডে প্রাইস করতে পারছি 11,000 টাকা, যেটা মার্কেট প্রাইস অলমোস্ট 12,500 to 12,800 টাকায় সেল হয়, মাথায় রাখবেন, যেটা ডিসকাউন্ট পাচ্ছেন। কথা হচ্ছে আমি যখন বলতেছিলাম যখন একটা বিল্ড নিয়ে কথা বলবো, অবশ্যই দেখবেন যে আপনি একটা বেটার বিল্ড পাবেন, বেস্ট একটা বিল্ড পাবেন এবং আপনি ভালো একটা পারফরমেন্স বিল্ড পাবেন, দামটাও কিন্তু আপনি অনেক কম পাবেন। এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। প্রসেসর নিয়ে আপনাদের কমেন্ট আসবে যে ভাইয়া আজকের বিল্ডটার প্রোডাক্টগুলো কি অফিসিয়াল না আনঅফিসিয়াল। দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। এখানে ক্যাসিং অফিসিয়াল, মাদারবোর্ডটা অফিসিয়াল, র্যাম অফিসিয়াল, এনভিএমই অফিসিয়াল, পাওয়ার সাপ্লাই অফিসিয়াল, মনিটর অফিসিয়াল। প্রসেসরের ক্ষেত্রে এটা আনঅফিসিয়াল প্রসেসর। কেন আনঅফিসিয়াল? এটা অ্যান্সারটা এরকম, বাংলাদেশের বাজারে
অফিসিয়াল কোনো ডিস্ট্রিবিউটর প্রসেসরের নেই, যে কারণে আপনাকে আনঅফিসিয়াল প্রসেসর কিনতে হবে। আনঅফিসিয়াল প্রসেসরটা কি ভাইয়া সেকেন্ড হ্যান্ড প্রসেসর, খোলা প্রসেসর, ইউজড প্রসেসর, নকল প্রসেসর? কিচ্ছু না ভাই, বিশ্বাস করেন। প্রসেসর কেউ তৈরি করতে পারে না। আপনি যেখান থেকে প্রসেসর কেনেন না কেন, প্রসেসর সবসময় জেনুইনই হবে। এটা নকল করা পসিবল না বাংলাদেশের বাজারে। এবং এই প্রসেসরটা আনঅফিসিয়াল বলতে বোঝানো হচ্ছে কি, যে কোনো একজন থার্ড পার্টির আন্ডারে প্রসেসরটা আসছে, যে কারণে এটাকে আনঅফিসিয়াল বলা হচ্ছে। আর যদি কোনো ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের বাজারে কোনো প্রোডাক্ট নিয়ে আসে, চ্যানেল ভিত্তিকভাবে নিয়ে আসে, তখন সেটাকে আমরা অফিসিয়াল বলি। আর আনঅফিসিয়াল বলি যখন প্রোডাক্ট থার্ড পার্টি নিয়ে আসে আমাদের কাছে দেয়, আমরা সেল করি, তখন সেটাকে আনঅফিসিয়াল বলি। কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট 2 নাম্বার না, কোনো প্রোডাক্ট নকল না, এটা মাথায় রাখবেন। জেনুইন প্রোডাক্ট, 100% জেনুইন। এই প্রসেসরের ওয়ারেন্টি 3 বছর পাবেন এবং ব্র্যান্ড নিউ প্রসেসর। স্টক কুলারও কিন্তু এই প্রসেসরে দিয়ে দিয়েছে। যদি এখন কথা হচ্ছে, আমি এই ধরনের বিল্ডে কিন্তু কুলার নাই। এখন দেখেন অ্যাস্থেটিক্যালি কিন্তু এই ধরনের বিল্ডে আপনি একটা ভালো লুকিং চাচ্ছেন, একটা সুন্দর 8GB ফিল নিতে চাচ্ছেন। ক্যাসিংটা কিন্তু ফুললি 8GB। এখানে কিন্তু আমরা র্যামটাও 8GB নিয়েছি। তারপরে দেখেন যে টোটালটা কিন্তু একটা 8GB হচ্ছে। কিন্তু যদি প্রসেসরের ওই জায়গাটা যদি একটা কুলিং ফ্যান, এই 8GB কুলিং ফ্যান আমরা নিতাম, তাহলে বিলটা আরও দারুণ লাগতো। এই কুলিং ফ্যানটার প্রাইস কিন্তু 2800 টাকা। তাহলে একটা অ্যাস্থেটিক্যালি কিন্তু সুন্দর একটা বিল্ড আসতো। এখন মাথায় রাখবেন যে যদি আপনি কুলিং ফ্যান এক্সট্রা নিতে চান, নিতে পারেন। কুলিং ফ্যানের কাজ কিন্তু সৌন্দর্য বর্ধন করে, আবার আপনার পারফরমেন্সও ভালো করে। এখন এক্ষেত্রে বুঝতে হবে আপনাকে যে আমি কি ধরনের কাজ করব। ধরেন এই প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল প্রসেসর, 11,000 টাকায় 6 কোর একটা প্রসেসর, অনেক পাওয়ারফুল প্রসেসর। যদি আপনি এটার ফুল পটেনশিয়াল পারফরমেন্স নিতে চান, তাহলে আপনি কুলার ইউজ করতে হবে। যদি আপনার বাসায় এসি থাকে, এসি রুম থাকে, তাহলে প্রয়োজন নেই। যদি এসি রুম না থাকে, তাহলে আপনাকে অবশ্যই কুলার নেবেন। আমরা এখানে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। মাদারবোর্ড নিয়েছে আসছে টাফ গেমিং B450M+ মাদারবোর্ড। এই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে, র্যামের স্লট 4টা আছে এবং VRM আপনার সেকশনটা অনেক হাই, যে কারণে আপনি পারফরমেন্স অনেক বেশি পাবেন অন্যান্য বেসিক মাদারবোর্ডের থেকে। এখন কথা হচ্ছে 13,500 টাকা এই মাদারবোর্ডের প্রাইস, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট। বাজারে কিন্তু আনঅফিসিয়াল মাদারবোর্ড আছে। আনঅফিসিয়াল বোর্ডটা এই কারণে নেবেন না, কারণ অফিসিয়ালি বোর্ড নিলে কি হবে, কারণ প্রসেসর কোনো নষ্ট হয় না, মাদারবোর্ড কিন্তু মাঝে মধ্যে ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। অফিসিয়াল কিনলে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন, বা যদি ছোটোখাটো ইস্যু হয় সেটা সলভ করে দিবে, বড় ইস্যু হলে চেঞ্জ ইনটেক পাবেন। কিন্তু যদি আপনার ক্ষেত্রে আনঅফিসিয়াল কিনেন, সেক্ষেত্রে যদি ওই কোম্পানি বা থার্ড পার্টির কাছে যদি মাদারবোর্ড না থাকে, তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তখন আপনাকে হয়তোবা তারা টাকা রিটার্ন করবে, বা অন্য কোনো মাদারবোর্ডে আপনাকে নিতে বলবে। আর যখন কোম্পানির প্রোডাক্ট কিনবেন, তখন অবশ্যই কোম্পানি এটার এগেনস্টে স্টকে কিন্তু ওয়ারেন্টি সেকশনে বোর্ড রেখে দেয়, এই জন্য খুব দ্রুত সার্ভিসটা পাবেন। এই জন্য অফিসিয়াল কথাটা বলা হচ্ছে। অফিসিয়াল প্রোডাক্টের সার্ভিসটা খুব দ্রুত হয় আনঅফিসিয়ালের থেকে। এক্ষেত্রে প্রসেসর বিষয়ে বলে রাখি, অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকবেন যে প্রসেসর আমার নষ্ট হলে কি হবে। আসলে ভাই প্রসেসরটা খুবই কম নষ্ট হয়। এভরি প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রসেসর 2% প্রোডাক্ট ড্যামেজ করে। 100টা প্রসেসর সেল করলে একটা প্রসেসর ওয়ারেন্টি আসে, 100টা মাদারবোর্ড সেল করলে 10টা মাদারবোর্ড ওয়ারেন্টি আসে, 100টা মনিটর সেল করলে 10টা 15টা মনিটর ওয়ারেন্টি আসে। এটা হিসাব রাখবেন। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে 100টা পাওয়ার সাপ্লাই বেচলে 10টা 15টা ওয়ারেন্টি আসবেই। 100তে মানে 10% ওয়ারেন্টি ক্লেম থাকি। আচ্ছা, এই ধরনের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকদিন পরে ভিডিওতে আসছি, দেখতে থাকেন, মজা পাবেন। মাদারবোর্ডটা 8,000 টাকার মাদারবোর্ড আছে, B450 সিরিজ, 2 র্যাম স্লটের। ওই মাদারবোর্ডে VRM সেকশন দুর্বল, আপনার র্যাম স্লট 2টা, গ্রাফিক্স কার্ডের স্লট 1টা, পারফরমেন্স অনেক দুর্বল। একটু পুশ করতে গেলেই পারফরমেন্স আপনার ল্যাগ দিবে, হ্যাং করে বসবে। এই জন্যই একটা কোয়ালিটি মাদারবোর্ড কিনবেন। র্যামে আসেন, আমরা কিন্তু এখানে র্যাম নিয়েছি, কিন্তু 2টা 8GB র্যাম নিয়েছি, এবং এই 8GB 2টা র্যামের প্রাইস পড়ছে এখানে কিন্তু আপনার 6,000 টাকা। এখন দেখেন র্যামের কিন্তু মেগাহার্জও বেশি, 3600 মেগাহার্জ। 3600 মেগাহার্জ হলেও প্রসেসর বলছে 3200 মেগাহার্জ উপরে এসে পারফরমেন্স দিবে না। কিন্তু কথা হচ্ছে মাদারবোর্ডে যদি আমরা 3600 মেগাহার্জ ওসি করতে পারি, তাহলে আমরা চেক করে দেখছি যে 10 থেকে 15% পারফরমেন্স বেশি আসে। 3200 মেগাহার্জ ওসিতে যখন আমরা ইউজ করি, তার থেকে 3600 মেগাহার্জ ওসিতে আমরা কনভার্ট করে যখন ইউজ করি, তখন 10% থেকে 15% পারফরমেন্স বুস্ট করে। এখন কথা হচ্ছে 3200 মেগাহার্জের 8GB র্যামের দামও আপনার 3,3200 টাকা, 3600 মেগাহার্জের 8GB র্যামের দামও 3,3200 টাকা। তাহলে আমার কাছে 3600 মেগাহার্জের র্যাম আছে, আমি আপনাকে 3600 মেগাহার্জের র্যাম সেম প্রাইসে দিয়ে দিচ্ছি, এবং এটা 8GB র্যাম। 8GB মিনস লাইটিং জ্বলবে, যেহেতু এটা 8GB সেট আপ, সুন্দর সেট আপ, আমরা 8GB র্যাম নিয়েছি। 2টা 8GB র্যামের প্রাইস পড়ে 6,000 টাকা, 3,000 টাকা করে ইচ। এবং এখানে আমরা কিন্তু একটা NVMe নিয়েছি, স্যামসাংয়ের 970U+, যেটা রিড স্পিড 3500 Mbps, প্রসেসর Gen 3 হওয়ার কারণেই কিন্তু আমরা এখানে 970U+ 250GBটা নিয়েছি। না হলে কিন্তু এখানে আপনার Gen 4 NVMe নেওয়ার পসিবিলিটি থাকতো, কিন্তু নেই নাই। 2টা কারণ আছে এখানে, প্রসেসরটা Gen 3, মাদারবোর্ডটা Gen 3। যদি আপনি 5700X, 5600, 5800X, Ryzen 7 7700, 7600, 7500F
এই ধরনের রাইজেন প্রসেসর দিয়ে যখন পিসি বিল্ড করতেন অবশ্যই আপনি জেন 4 এনভিএমই নেবেন, কারণ ওই সকল প্রসেসরগুলো জেন 4 সাপোর্ট করে। তখন তো মাদারবোর্ডও জেন 4 আপনি চয়েস করে নেবেন, তাতে কমপ্লিট বিল্ডটা জেন 4 হয়ে যায়। আর এখন দেখেন মাদারবোর্ডটা জেন 3, প্রসেসর জেন 3, আমি এখানে জেন 3 এনভিএম নিয়েছি, কিন্তু পারফরমেন্সটা অনেক বেস্ট আসবে, কারণ বাজারে জেন 3 যে এনভিএমগুলো পাওয়া যায় সবগুলো রিড রাইট স্পিড অনেক কম, তুলনামূলকভাবে স্যামসাংয়ের স্পিডটা বেশি। এটা প্রাইস পড়তে ৩,৫০০ টাকা। এটা 3 বছর ওয়ারেন্টি পাবেন, রিড স্পিড ৩৫০০ এমবিপিএস এবং রাইট স্পিড অলমোস্ট ৩,০০০ কাছাকাছি, অনেক বেশি এবং বেস্ট একটা পারফরমেন্স পাবেন এখানে। আচ্ছা, এখানে কথা আছে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। পাওয়ার সাপ্লাইটা কথা বলার সময় বলে ফেলি কেন আমি একটা কোয়ালিটি পাওয়ার সাপ্লাই নিলাম। এখানে তো আমি চাইলে একটা ১২০০ টাকার পাওয়ার সাপ্লাই নিতে পারতাম, কেন একটা দামি পাওয়ার সাপ্লাই নিলাম? বিষয়টা হচ্ছে একজন কাস্টমার আছে, সে মাঝে মধ্যে পিসিটা অন করে গুগল ক্রোমে কিছু কাজ করে, ইউটিউব দেখে, ফেসবুকিং করে, ওয়ার্ড এক্সেলে কাজ করে। এই ধরনের কাজ করার জন্য ২০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কারণ সে পাওয়ার লোডটা ওরকম দিচ্ছে না, প্রসেসরের যে টিডিপি অতটুকু কাজ করবে না। আর যখন আপনি প্রসেসরটাকে প্রেশার দিবেন, প্রসেসর তখন তার ফুল টিডিপি নিবে, তখন হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইতে পাওয়ার টান দিবে। এখন এই জন্যই কিন্তু আমি একটা বেটার পাওয়ার সাপ্লাই নিছি। এটা কমপ্লেন আসছে এবং আরও আসতেছে। অনেকেই বলতেছে ভাইয়া আমি যখন একটু ভারী কাজ করতে যাই আমার পিসিটা রিস্টার্ট নেয়, আমি যখন ভারী কাজ করতে যাই পিসিটা হ্যাং হয়ে বসে থাকে, আমি যখন ভারী কাজ করতে চাই পিসিটা কেমন যেন স্লো স্লো মনে হয়, কিন্তু নর্মাল যখন কাজ করি দেখি যে ফাস্ট। তো আমি তখন বললাম ভাইয়া দেখেন আপনার পাওয়ার সাপ্লাই আপনি কম নিচ্ছেন। তখন বলে হ্যাঁ ভাই আমি বাজেট স্বল্পতা ছিল, আমি একটু কম দামে পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম। আমি তো বলছিলাম আমি গ্রাফিক্স কার্ড ইউজ করবো না, তাও আমি বলছি ভাই আপনি গ্রাফিক্স কার্ড না ইউজ করলেও ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ওয়াটের যেটা সেম একটু বেশি ওয়াট নেবেন। আমরা এখানে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং এটা প্রাইস পড়ছে এখানে ৩,০০০ টাকা, জেনুইন 450 ওয়াট। এই বিল্ডের সাথে টোটাল বিলটা কিন্তু দারুণ পারফরমেন্স দিবে। আমি আপনাকে আবারও বলতেছি এই ক্যাসিং দিয়ে কিন্তু এই ধরনের বিল্ড 40,০০০ টাকাও পসিবল, 30,০০০ টাকাও পসিবল। প্রোডাক্ট আপনি কি সিলেকশন করতেছেন এটাই ডিপেন্ড করে। আপনি কমেন্টের বন্যা বয়ে যাবে ভাইয়া ৫২,০০০ টাকায় তো আমি RX 580 দিয়ে ৫৬০০ দিয়ে পিসি বিল্ড করতে পারি। হ্যাঁ করতে পারেন, আমি তো বলতেছি আমাদের চ্যানেলে আছে। তাহলে কেন আমি এই বিল্ড নিব? কথা হচ্ছে ভালো কম্পোনেন্ট সিলেকশন করলে দাম আপনার এরকমই আসবে। আপনি কিপটামো করবেন, আপনি প্রোডাক্ট সিলেকশনে কমাবেন, হ্যাঁ আপনি কমান, আপনার দাম আপনার বাজেটের মধ্যে চলে আসবে। সবাই তো আর গেমিং করে না, সবাই চায় যে একটা ভালো পিসি বিল্ড করতে, অনেক দিন যেন একটা টাকা খরচ করতেছে, অনেক দিন যেন পিসিটা ইউজ করতে পারি, তাই বিল্ড করে। এটা হচ্ছে কথা। এই জন্য আমরা কম্পোনেন্ট এমনভাবে সিলেকশন করে দিই পিসিটা বারবার দোকানে না এসে লাগে এবং অনেকেই পছন্দ করে ভালো ক্যাসিং নিয়ে বেশ কিছু কথা দেখতে থাকেন। পাওয়ার সাপ্লাই প্রাইস ৩,০০০ টাকা, 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এবং মনিটরটা নিয়ে কথা বলি, মনিটরটা তো আমরা বরাবরই আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন, ভিলটপের এই মনিটরটা ৮৫০০ টাকায় আমরা সেল করতেছি। ১০০ হার্জের একটা আইপিএস মনিটর। এই বাজেট রেঞ্জে এই মনিটরটা যা আপনাদের দিচ্ছে অন্যান্য মনিটর দিতে পারতেছে না। ৩ বছরের ওয়ারেন্টি, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, রিফ্রেশ রেট হচ্ছে ১০০ হার্জ, আইপিএস প্যানেল এবং 22 ইঞ্চি একটা মনিটর, ৮,৫০০ টাকা প্রাইস। ঠিক আছে, এবার আসেন আমরা কথা বলি যে এখানে আমরা ক্যাসিংটা তো আপনারা দেখতেছেন, এই ধরনের ক্যাসিং যারা একটু সুন্দর ক্যাসিং চাচ্ছেন, ক্যাসিংটা যেন একটু গেমিং লুকিং হয়, আমার রুমটা ডেকোরেট করতেছি, বিষয়টা হচ্ছে কি আপনার টাকা আছে, আপনি ডেকোরেশনে খরচ করতে পারেন, আপনার রুমটাকে সুন্দর ডেকোরেশন করার জন্য অনেক খরচ করেন। এখন আমি এটা পিসি বিল্ড করব, দেখতে যেন সুন্দর লাগে, পিসিটা আবার রুমের সাথে যেন অ্যাডজাস্ট হয়, দেখতে যেন কেউ বলতে পারে যেন কী ধরনের গেমিং পিসি। যারা এই ধরনের চান তারা এই ক্যাসিং নিতে পারেন। এখন কথা হচ্ছে অনেকেই বলবেন ভাইয়া ক্যাসিং তো আমি আরও কম দামে নিতে পারি। হ্যাঁ নিতে পারেন, নেন, কিন্তু কিছু কিছু কাস্টমার কিছু ডিফারেন্স আছে, তারা একটু ভালো ক্যাসিং পছন্দ করে বা একটু গুড লুকিং ক্যাসিং পছন্দ করে। আমাদের কাছে সব ধরনের ক্যাসিংই আছে। এখন অনেকেই বলবেন বাজে বিল্ড, হ্যাঁ বলেন, কিন্তু দেখেন বিলটা কিন্তু দারুণ বিল, প্রোডাক্টগুলো আপনাকে বুঝতে হবে। আপনি এই ধরনের পারফরমেন্স প্রোডাক্ট কখনো এত কমে পাবেন না। আপনাকে যদি বলি ভাইয়া ৫২,০০০ টাকা একটা বেস্ট বিল সাজেস্ট করেন, আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে একটু কম দামি মাদারবোর্ড দিয়ে প্রসেসর দিয়ে বিল্ড আমাকে দেখা দিতে পারেন। হ্যাঁ আমাদের চ্যানেলে বিল্ড আছে, আমি আই লিঙ্কে দিয়ে দিব যে ৫০-৫২,০০০ টাকা বিল্ড আছে, কিন্তু বিষয় হচ্ছে যখন আমি বলবো যে এই ধরনের কম্পোনেন্ট সিলেক্ট করেন এতটুকু ভালো পারফরমেন্স দিবে এবং দেখেন বাজেট কমে পান কিনা, কোথাও পাবেন না। ক্যাসিংটাতে আমাদের প্রাইস পড়ছে ৬,৫০০ টাকা এবং ক্যাসিংটা দুর্দান্ত একটা ক্যাসিং। এই ক্যাসিংটা লিমিটেড স্টক আছে আমাদের কাছে। আমাদের এই ক্যাসিংটা যখন এর আগে আমরা প্রিসেল করছিলাম, একটা রিলস মেক করছিলাম যেটাতে আমাদের প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছিল এবং এটার পর এটার যে এত পরিমাণ চাহিদা বাড়ছিল, কিন্তু ততক্ষণে আমরা বুঝে গেছিলাম যে কোম্পানির কাছে এই ক্যাসিংটা নাই এবং আমরা কাস্টমার দিতে পারি নাই। এবং এই ক্যাসিংটার প্রাইস কিন্তু ৬,৫০০ টাকা, পারফরমেন্সে ঠিক আছে। এই ক্যাসিংটার যে দামটা বললাম ৬,৫০০ টাকা, মানে দাম হিসাবে ক্যাসিংটার মান হিসাবে ঠিক আছে। এখন যদি রিভেঞ্জারের একটা ক্যাসিং আছে আপনার জ্যাকহ্যামার প্রো, ওইটার প্রাইস অলমোস্ট ৯,০০০ টাকা, ওইটাও আমাদের কাছে আছে।
আর এই ক্যাসিংটা লিমিটেড স্টক আমাদের কাছে আছে, যারা পিসি বিল্ড করবেন আসবেন। আপনার বাজেট 30,000 টাকা থাকলে যদি এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে চান করতে পারবেন। বাজেট 40,000 টাকা থাকলে এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে চান করতে পারবেন। 50,000 টাকা 52,000 টাকা থাকলে বা 1 লাখ টাকা থাকলেও এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে পারবেন, আমাদের কাছে আছে। বিষয়টা হচ্ছে ক্যাসিংটা রিপ্রেজেন্ট করলাম আপনাদের সামনে। এখন আপনাদের একটা অপশন বলে দিই, দেখেন আপনাদের প্রোডাক্ট লিস্ট চয়েস আছে, হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট লিস্টটা দিবেন, আমি আপনাকে বেস্ট প্রাইস থ্রো করব। পছন্দ হলে ওয়ার্ল্ড কম্পিটিশন চলে আসবেন, মিরপুর 10 শাহালি প্লাজার 702 নম্বর দোকান, লিফটের 6। আর বললামই তো, কমেন্ট করবেন কি ধরনের বিল চাচ্ছেন, কমেন্ট করবেন বিলটা কেমন ছিল, কমেন্ট করবেন আপনারা কি ধরনের বিল চাচ্ছেন, এবং হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার পছন্দের বিলটা আমাদের কাছে হবে নাকি, প্রাইসটা একটু অফার প্রাইস করতে পারবেন না। 52,000 টাকার বিল, দুর্দান্ত বিল, এই ধরনের বিল সবসময় আমরা সেল করে থাকি। এখন আমি রিভিশন করে দিচ্ছি, মনিটরটা 8,500 টাকা, পাওয়ার সাপ্লাই 3,000 টাকা, র্যাম দুইটা 88 16GB 6,000 টাকা, প্রসেসর 11,000 টাকা 5600G, NVMe 3500 টাকা, স্যামসাং এর ইভো, মাদারবোর্ড হচ্ছে অ্যাসুস, প্রাইস 13,500 টাকা, B450M প্লাস। ক্যাসিংটা K03 গেম ভ্যালির ক্যাসিং, এবং এটার প্রাইস হচ্ছে 3টা ARGB ফ্যান সহ প্রাইস আসতেছে 6,500 টাকা। টোটাল বিলটা 52,000 টাকা আসবে। এই ধরনের বিল করতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কিন্তু কুরিয়ার করি। যদি কুরিয়ার নিতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ মুনতাসিম, চলে যাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।